আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি আছি হলো যে জিরাফ সেন্টার কেনিয়া নেরোবিতে। দেখতেছেন কি সুন্দরভাবে খাওয়াচ্ছি। ব্লগের এন্ট্রি নিতে পারতেছি না বিকজ আমি তাকে ফিডিং নিয়ে বিজি। এত সুন্দর একটা জিরাফ সেন্টার যেখানে আপনার ফুল নিরাপত্তার সাথে আপনি এখানে ব্লগ করতে পারবেন, দেন জিরাফকে খাবার দিতে পারবেন। বেসিক্যালি একটা জিনিস বলি, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সেটা হোক জীব, সেটা হোক প্রকৃতি অথবা সমুদ্র, এত লম্বা প্রাণী দেখেন এর আগে কখনো দেখা হয়নি। আমার পাশে দেখতেছেন তাদের জিহ্বা কত বড়। ও মাই গুডনেস, কাম হেয়ার ক্লোজার। আমরা কি তাদেরকে একটা নাম দিতে পারি বলেন তো? এ হলো উবাইদুল কাদের। উবাইদুলের যেরকম জিহ্বা অনেক লম্বা ছিল, তারও সেম। ও মাই গড। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম যে আপনারা কিভাবে আসবেন এই জিরাফ সেন্টারে, সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা যদি কেনিয়ার নেরোবিতে আসেন, ওকে, কেনিয়ার নেরোবিতে আসলে ওখান থেকে প্রাইভেট যে কোনো একটা ট্যাক্সি অথবা কার করে, ও মাই গড, ওকে, প্রাইভেট ট্যাক্সি অথবা কার করে আপনি কিন্তু চলে আসতে পারেন। এন্ট্রি ফি হলো মাত্র কত জানেন? এন্ট্রি ফি হলো মাত্র 1500 শিলং। ও এম জি, ও মাই গড, কাম হিয়ার। আমি আমার ক্যামেরাম্যান রাখছিলাম, ক্যামেরাটা একটু ব্যাক করে দেখাই। ওয়াও, ও মাই গড, সুপার। আমরা এই আশপাশটা কিন্তু আরো দেখবো। আপনি জিরাফটা কত লম্বা দেখতেছেন। ও মাই গড, লম্বার দিক দিয়ে যদি দেখাই, সিরিয়াসলি দেখেন, ও এম জি, মিনিমাম তো 20 ফুটের উপরে লম্বা হবে। বা, আমার ভয় লাগতেছে। আমি কিছু খাবার রাখছি, ওকে আমি আবার দেব শর্ট বানানোর সময়। ওয়াও, আপনারা চাইলে কিন্তু কেনিয়ার ফুল সিরিজ দেখতে পারেন। নট অনলি ফর এই একটা ব্লগ আপনি দেখবেন, কেনিয়ার ফুল সিরিজ অ্যাভেলেবেল আছে আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ, টিকটক এবং ইনস্টাগ্রামে। দেখেন আরেকজন আসতেছে। ওহো, আমাদের মনে হয় এই ব্লগে কথা না বলে এই জিরাফগুলো আপনাদেরকে দেখানোটাই মেন মোটিভ হওয়া দরকার। জাস্ট লুক, সুপার, কি লম্বা লম্বা জিরাফ। ওখানে দেখতেছেন কতগুলা। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি জিরাফ, যেটা সত্যি কথা। জিরাফের মাংস কি খাওয়া যায় কিনা কে জানে। যদি জিরাফের মাংস খাওয়া যেত, একটা জিরাফে কয় কেজি মাংস হতো জানি না আপু, হেভি হইতো মনে হয়। ডু ইউ নো ইটস মেল অর ফিমেল, হাউ ক্যান ইউ নো? I think that one was ছেলে নাকি মেয়ে এটা বুঝবো কিভাবে আমরা? that one is a female. দ্যাটস ওয়ান ফিমেল। That one. দ্যাট ওয়ান। ও মাই That গড, one is female. That one is female. That one. কি লম্বা That ওদের one গর্দন। male and this one female. এতদিন শুধু ডিসকভারিতে দেখছি আমরা, বাট বাস্তবে দেখতেছি এখন। ওয়াও, কেনিয়ার সাফারি নিয়ে কিন্তু নিউ ব্লগ আসবে, সবাইকে দেখার নিমন্ত্রণ রইল। এখানে আসবেন কিভাবে আমি আবার রিমাইন্ড করে দিই। নেরুবি থেকে আপনার হলো যে 1000 টাকার মতো সামথিং লাগবে, একটা প্রাইভেট ট্যাক্সিতে চলে আসবেন। টাকা এবং শিলং সেমই। তো যাইতে 1000, 2000, এখানে 1500 টাকা আপনার এন্ট্রি ফি দিতে হবে, তাহলে এনাফ। এবং খুব ইজি প্রসেস, নাথিং, এত লোকজনের ভিড় নেই। আস্তে আস্তে ভিড় বাড়বে। খুব সকালে আসবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফিডিং করানো হয়। এর ভিতরে এনি টাইম আপনি আসতে পারেন। এবং হলো যে সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে আরও জ্ঞান ধারণা আপনার বেড়ে যাবে।
আল্লাহর দুনিয়াতে কত বিশাল বিশাল প্রাণী সৃষ্টি করে রাখছে। দেখেন আমরা কিন্তু ডাইনোসর নিয়ে আমাদের অনেক কৌতূহল, বিশাল হ্যান ত্যান, কিন্তু প্রাণী জগতে দেখেন কত বিশাল লম্বা, মিনিমাম হলে তো 20 ফুটের মতো হবে, 15-20 ফুট লম্বা একটা প্রাণী। চিন্তা করতে পারতেছেন? আসলে অবাক করার মতোই। আলহামদুলিল্লাহ, যত দেখতেছি তত জ্ঞান বাড়তেছে, ধারণা বাড়তেছে। আপনারাও আসবেন, এসে দেখবেন যদি কেনিয়ার নেরুবিতে কখনো আসেন। অ্যান্ড হ্যাঁ, আই হোপ আপনারা একটা গাইডলাইনও পেয়ে গেছেন। এখন থেকে চেষ্টা করি কিছু ইনফরমেশনও দেওয়ার জন্য। তো ফুল ব্লগ এতটুকুই ছিল, বেশি লম্বা করলে করতে পারি, আজারে বক বক করে কী লাভ বলেন। আজকের মতো আমি রোহন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে ভুলবেন না কিন্তু।